নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে। খুব ইম্পর্টেন্ট আজকের আলোচনাটি, কারণ কন্যার রাজ্যকারী গ্রহ এখন শনি। হ্যাঁ, কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা। কন্যা রাশি হচ্ছে নিখুঁত, অত্যাধিক বিচার বুদ্ধি সম্পন্ন, নিখুঁত কাজ পছন্দ করেন, বিশ্লেষণাত্মক স্বভাব কন্যা রাশির মধ্যে আমরা প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারি। এটা বারবার আমরা লক্ষ্য করতে পারি। আজকে মাথায় রাখতে হবে, কন্যার সপ্তমে শনি বক্রগতিতে গেলেন 2026-এর 26শে জুলাই। কত দিনের জন্য গেলেন? 138 দিনের জন্য। তো বক্রগতিতে যাওয়া মানে এটা কি খারাপ? দেখুন, কনসেপ্ট বিভিন্ন বিভিন্ন ব্যক্তিবর্গরা এই সেম বিষয়টাকে বিভিন্নভাবে ব্যক্ত করেন, কিন্তু একটা মূল কথা বুঝতে হবে, গ্রহদের যেমন বাকি গতি থাকে, তার বক্রগতি থাকে। গ্রহদের প্রায় 8টি গতির কথা বলা হয়েছে শাস্ত্রে। সেই 8টি গতির মধ্যে একটি গতি হচ্ছে বক্রগতি। এর বাইরে আর কিছু নেই, এর বাইরে সত্যি আর কিছু নেই। আমি আপনাদের একটা কথা জানিয়ে দিতে চাই, একটা কথা বা একটা ইনফরমেশন আমি আপনাকে খুব ডিপলি দিতে চাই। এই যে বক্রগতির গ্রহ আমরা দেখছি বা লক্ষ্য করছি, কে? স্যাটার্ন। স্যাটার্ন আপনার 7th, আপনার ব্যবসায়িক জায়গায় আছে, আপনার বিবাহের ঘরে আছে, আপনার পার্টনারশিপের ঘরে আছে, আপনার পাবলিক ইমেজের ঘরে বসে আছে স্যাটার্ন। এই স্যাটার্ন রয়ে শোয়ে ডেভেলপমেন্ট। আমি বারবার বলি, শনি স্লো ফলাফল দেয়। একজনের জন্মছক দেখলাম, ধরুন তার সপ্তমের কাসপাল সাবলর্ড শনি, সেও 2-7-11কে রিপ্রেজেন্ট করছে। আর একজনের হরোস্কোপ দেখলাম, তার 7th-এর কাসপাল সাবলর্ড শুক্র, সেও 2-7-11কে রিপ্রেজেন্ট করছে। আর একজনের হরোস্কোপ দেখলাম, তার কাসপাল সাবলর্ড চন্দ্র, সেও 2-7-11কে রিপ্রেজেন্ট করছে। তিনজনের ম্যারেজ লাইফ সেম হবে না। অনেকে বলবেন, দাদা কেন? রুলস বলে 2-7-11 ম্যারেজের জন্য শুভ ঘর। শুভ হবে না কেন, বা সমান হবে না কেন? না, আমি শুভ হবে না বলিনি, সমান হবে না বলেছি। সবসময় মনে রাখবেন, প্ল্যানেটের নির্দিষ্ট কিছু প্রভাব থাকে। শনির কানেকশন দেরি হবেই, একদিন দেরি হলেও তার ম্যারেজের ক্ষেত্রে ভাবতে হবে যে কবে হবে। চন্দ্র একটু আর্লি করানোর চেষ্টা করো। শনির প্রভাবে আরো কিছু প্যারামিটার থাকলে, যার সাথে বিয়ে হচ্ছে তার বয়সটা একটু বেশি হতে পারে, বয়সের একটা ডিফারেন্স থাকতে পারে। বুধ হলে হয়তো সমবয়সী হতে পারে, চন্দ্র হলে কম বয়সীও হতে পারে, যদিও বুধ হলেও কম বয়সী হতে পারে। শুক্র হলে সুন্দর হতে পারে, একটু বেশি সুন্দর। চন্দ্র হলে একটু বেশি মায়াবী। আবার স্যাটার্নের কানেকশন আসলে ফ্রেন্ডশিপের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। জুপিটার হলে একটু আধ্যাত্মিকও হতে পারে। তার মানে কানেকশন গুলোকে বুঝতে হবে যে কোন প্ল্যানেট। তাহলে এই জায়গাটায় আজকে আমি যে প্রেডিকশন গুলো দিচ্ছি, এটা খুব ভালোভাবে বুঝুন যে এই ট্রানজিট খুব ইম্পর্টেন্ট আপনার লাইফে। আমি বলে দিই, আপনার আটকে থাকা টাকা উদ্ধার হতে পারে। অনেকে বলবেন, দাদা কোথার থেকে লজিক আসলো? টাকা পাবো, ঠিক আছে, খুব ভালো কথা, গুড নিউজ। কিভাবে পাবো? আরে বাবা দেখুন, স্যাটার্ন আপনার কোথায় দৃষ্টি দিচ্ছে? রাশিতে। স্যাটার্ন আরো দৃষ্টি আছে, স্যাটার্নের 3য় দৃষ্টি আছে, স্যাটার্নের 10ম দৃষ্টি আছে। 10ম দৃষ্টি কোথায় দেবে বলুন তো? স্যাটার্ন আপনার 4র্থ ভাবে। তার সাথে কানেক্টেড হবে কোন কোন ঘর? 5ম, 6ষ্ঠ, 7ম। পঞ্চমপতি হচ্ছে কোণাধিপতি, গেল কেন্দ্রে, রাজযোগ তৈরি করলো। তাহলে টাকা পয়সার ক্ষেত্রে, সম্মানের ক্ষেত্রে, পদ প্রাপ্তির ক্ষেত্রে, এবং বিশেষ করে ভালো করে শুনুন, ব্যবসায় যে টাকাটা ছেড়ে দিয়েছিলেন আর আসবে না। ব্যবসা কেন্দ্রিক টাকা যদি আটকে থাকে, ব্যবসা কেন্দ্রিক টাকা যদি না এসে থাকে, সেই ব্যবসা কেন্দ্রিক টাকা আগামী 138 দিনের মধ্যে ফেরত আসার সম্ভাবনাটা প্রবল। ব্যবসা কেন্দ্রিক টাকা ফেরত পাবেন আপনি। বৈবাহিক জীবনে পুরনো ক্ষতের পুনরাবৃত্তি হতে পারে এই সময়। মাইন্ড ইট, ইম্পর্টেন্ট। অতীতে যাওয়া কোনো ঘটনা, পুরনো তর্কের বিষয়,
নতুন করে সামনে আসতে পারে। অতীতের কোনো ঘটনা নতুন করে সামনে আসতে পারে। একে অপরের উপরে খিটখিটে অতিরিক্ত মনোভাব দেখা দিতে পারে এই সম্পর্কের ফাটল আসার সম্ভাবনাও প্রবল। আপনার সম্পর্কে ফাটল ধরতে পারে অতীতের ঘটনার পুনরাবৃত্তির কারণে, তাই আপনার পার্টনারকে ওই অতীত নিয়ে লেবু চটকাবেন না। তেতো হয়। লেবু যত আমরা চটকাই, হাত বদল করি, তেতো হয়। খেয়াল করে দেখবেন লেবুর ওই আস্তরণে সম্ভবত এরকম কোনো একটা পদার্থ থাকে, যেটা শুনেছিলাম বা একসময় পড়েও ছিলাম। খুব ইম্পর্টেন্ট। আমি বারবার আপনাদের বলবো, ব্যবসায় নতুন কোনো চুক্তি করার ক্ষেত্রে ইম্পর্টেন্ট। হ্যাঁ, ব্যবসায় ভালো চুক্তি হবে। পুরনো ক্লায়েন্ট চলে গেছিল, ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছিল, সেই ক্লায়েন্ট পুনরায় ব্যাক করতে পারে। তাই আমি বলছি কি, পুরনো ক্লায়েন্টের প্রত্যাবর্তনের সম্ভাবনাটা খুব স্ট্রং। এই ট্রানজিটে পুরনো ক্লায়েন্ট আপনার ফিরে আসতে পারে, বা সম্ভাবনাটা আমরা প্রবলভাবে লক্ষ্য করতে পারছি। ব্যবসায় নতুন চুক্তি হবে, ক্লায়েন্ট ফিরে আসবে, দায়িত্ব নিয়ে বললাম অনেকের ক্লায়েন্ট ফিরে আসবে কন্যা রাশির। তবে পার্টনারশিপ ব্যবসায় একদম পরিষ্কার বলে দিই আপনাকে, স্বচ্ছতা না রাখলে ভয়ানক বিপদে পড়বেন। পার্টনারশিপ ব্যবসায় যদি স্বচ্ছতা না থাকে, ভয়ানক বিপদে পড়তে পারেন। খুব ইম্পর্ট্যান্ট। ইভেন আপনার স্ত্রীর সাথে, আপনার হাজবেন্ডের সাথেও যদি ব্যবসা চলে বা ব্যবসা করেন, সেই ব্যবসাতেও আপনাকে ভালোভাবে ওয়াকিবহল থাকতে হবে। খুব ইম্পর্ট্যান্ট এটা। আমি জানিয়ে দিই, অবিবাহিতদের বিয়েতে বিলম্ব হতে পারে এই সময়, কিন্তু বিয়ে হওয়ার প্রবল কানেকশন রয়েছে। বারবার যাদের বিয়ে ভেঙে যাচ্ছিল, বক্রী শনি তাদের কোনো পরিপক্ক দায়িত্বশীল জীবন সঙ্গীর সন্ধান দিতে পারে। এমন কোনো জীবন সঙ্গী যার সাথে আপনার একটা ভালো পজিটিভিটির জায়গা আছে, ভালো কানেকশন আছে, ভালো কানেকশন হলো, কিন্তু ওই যে বললাম প্রক্রিয়াটা, টু ফাইন্ড ইউর পার্টনার, এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা কিন্তু ধীর গতির হতে পারে। পার্টনারকে খোঁজার প্রক্রিয়াটা অনেকটাই স্লো হয়ে যেতে পারে। ষষ্ঠপতি সপ্তম ভাবে বক্রী হওয়ায় কর্মক্ষেত্রে বা বাজারে আপনার প্রতিপক্ষরা যতই চক্রান্ত করুক না কেন, আপনার বুদ্ধিমত্তার কাছে তারা পরাস্ত হবেই হবে। আপনার বুদ্ধির কাছে তারা এটে উঠতে পারবে না। আমি দায়িত্ব নিয়ে বললাম, রেসপন্সিবিলিটি নিয়ে বললাম। পাবলিক লাইফে আপনার গুরুত্ব অনেকটা বাড়তে পারে, পাবলিক লাইফে আপনার ডেভেলপমেন্টটা অনেকটা বাড়তে পারে। তবে মানুষের সামনে কথা বলার সময় আবেগটাকে না দেখিয়ে যুক্তি ও পেশাদারিত্ব বজায় রাখাটা অনেক জরুরি। যুক্তি রাখাটা অনেক জরুরি, পেশাদারিত্ব রাখাটা অনেকটা জরুরি। দেখুন, কন্যা রাশির কিছু পেন্ডিং কাজ এই সময়ে সমাধান হতে চলেছে। আমি রেসপন্সিবিলিটি নিয়ে বলছি। নাম্বার 1, ব্যবসায় বকেয়া যদি কোনো টাকা আটকে থাকে, কোনো বিল ক্লিয়ারেন্স হচ্ছে না, ভেঙে যাওয়া প্রজেক্ট বারবার ভাঙছে, বারবার জুড়ছে, লাভের লাভ হচ্ছে না, পুনরারম্ভ হতে পারে এই ধরনের প্রজেক্ট। তবে আমি বলে দিই, যাদের বিচ্ছেদের বা ডিভোর্সের কোনো একটা কেস ঝুলে আছে, তাদের একটা চূড়ান্ত বোঝাপড়ার সময় আসতে চলেছে। বিচ্ছেদের কেস যাদের ঝুলে আছে, ম্যারেজ লাইফে একটা নেগেটিভিটির বাতাবরণ যাদের ঝুলে আছে, এই ধরনের বিষয়ে একটা চূড়ান্ত বোঝাপড়া, হয়তো বিচ্ছেদের দিকেই যেতে হতে পারে অনেক কন্যা রাশি জাতক জাতিকাদের। দেখুন, এই সময়ে আমি আপনাদের কিছু টিপস দিতে চাই, যেগুলো ফলো করলে আমার মনে হয় যে আপনি একটু নয় আর একটু বেশি ভালো থাকতে পারবেন। জীবনসঙ্গী বা পার্টনারের ছোটখাটো ভুলগুলিকে এই সময় ধরবেন না। লাইফে কেউ নিখুঁত হয় না। নিখুঁত হওয়ার চেষ্টা করাটা এই সময় ভুল। না হলে মানসিক যন্ত্রণা, মানসিক চাপ, মানসিক স্ট্রেস এগুলো অনেকটা বাড়তে পারে। কোনো আইনি বা ব্যবসায়িক কাগজে সই করার ক্ষেত্রে প্রতিটি শর্ত ভালোভাবে পড়ে নিন। কাজের ফল পেতে দেরি হতে পারে, তো হাল ছাড়বেন না প্লিজ।
দেখুন, এই সময় অনেকেই আমি দেখেছি যে হুটহাট করে দু একটা রত্ন ধারণ করে নেয়। এটা আমি প্রত্যেকবার বক্রগতির সময় দেখি। আমি আপনাকে বারণ করব না, তবে আমি এটা বলবো যে উপযুক্ত। জাস্ট রাশিফল দেখলাম, মনে হলো না আমার তো শনি ডিস্টার্ব, শনির রত্ন পড়ে নিলাম, এভাবে নয়। এই কনসেপ্টটা ভালো নয়। আমি আপনাদের জানিয়ে দিই, এই সময়ে আপনার যারা ব্যবসায় কর্মী আছেন, সাধারণ কর্মী আছেন, তাদের যথাযথ সম্মান দেবেন এবং বকেয়া অর্থ রাখবেন না। প্রতি শনিবার সরিষার তেলের প্রদীপ প্রজ্বলন করতে পারেন। দেখুন, প্রজ্বলন করবেন, করা যেতেই পারে, মন্দিরে প্রদীপ দিতেই পারি, তাই না? দেওয়া ভালো। শুধু এই ভেবে নয় যে গ্রহ প্রতিকার হবে, বাট অর্পণ করুন। আর আমি প্রত্যেককে বলি, পারিবারিক সম্পর্কে, কন্যাকে আমি বারবার বলি, শুধু যুক্তি নয়, শুধু যুক্তি দিয়ে পরিবারের সম্পর্ক ভাই হয় না। একটু আবেগ দিতে হয়, একটু অনুভূতি দেওয়ার চেষ্টা করতে হয়। বক্রগতির শনি আপনার জন্য এক্সট্রিমলি নেগেটিভ নয়। শনির বক্রগতির এই টাইমিংয়ে আপনার জীবনচক্র নানাভাবে ডেভেলপমেন্ট হবে, নানাভাবে আপনি অগ্রগতি করতে পারবেন। ফ্যাক্ট বলার চেষ্টা করলাম। তাই অযথা টেনশন, অযথা দুঃখ, অযথা যন্ত্রণা মাথার মধ্যে রাখবেন না। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।